খাইতেছে আর প্রতিদিন আমার সাথে ঝগড়া করে। আজ আসুক তার একদিন কি আমার একদিন। মদ খেয়ে যদি আর ঝামেলা করে, না এই ভিটে তো থাকবে, নাহলে আমি থাকবো। বলি বুকে আমি লাথি মেরে দিয়ে চলে যাবো। পুরো মিলছে কিনে আমি আর ঘর করবো না। বলি চলে গেল, সারা অঙ্গ আমার চলে গেল। হ্যাঁ ঠিক বলছি, যখন দেরি হচ্ছে ঠিক চলে গেছে। আজ আসুক। আমার বাড়ি মনে হচ্ছে, আগে ডেকে দেখি। এই গঙ্গা, দরজা খোল। যা মনে মনে ভেবেছি তাই। ঠিক পাড়ায় পাড়ায় মদ গিলে উনি বাড়িতে ফিরেছে। প্রতিদিন মদ খেয়ে আসবে আর আমাকে ধরে ধরে মারবে। আজকে মুখ পড়া মিলসেকে দেখাচ্ছি মজা। এই গঙ্গা, সাত সকালবেলা ভিটে থেকে বেরিয়ে গেছে, অমনি মদ গিলে দরজা খোল। দরজাটা খোলা আছে, দেখতে পাচ্ছ না? গঙ্গা, কেন একদম গলাবাজি হবে না। কি গলাবাজি হবে না? একদম গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওকে তো ভয় করে চলে। গলাবাজি হবে না, এটা ভদ্রলোকের বাড়ি। ওর কথাতে গলাবাজি করব না। আমি বাড়িতে নাই, কার সঙ্গে তো গলাবাজি করছিস? কার সাথে বার করছি? আমার গায়ে জ্বালা ধরেছে, জ্বালা মেটাচ্ছি। গঙ্গা, কেন? আমি ন্যায্য রোজগার করি, তবে সেই রোজগারের টাকাতে মদ খাই, তোর বাপের টাকাই খাই না। মুখ পোড়া মিলছে। সাত সকালবেলা উঠে গিয়ে মদ গিলে চলে এসেছে একবার। আবার বলছে ন্যায্য রোজগার করে আমার পয়সা আমি মদ খাই। তোমার পয়সা তুমি মদ খাও? কার পয়সায় খাই? ওইটা আমার বাবার পয়সায়। তোর বাবা মদ দিয়েছে? আমার বাবা ছিল বলে এই যাত্রা তুমি বেঁচে গেলে। গঙ্গা, কেন? একদম বাড়াবাড়ি করবি না, গলাবাজি করবি না। এটা ভদ্রলোকের বাড়ি। এটা ভদ্রলোকের বাড়ি। তোর বাবা কি করছে? আমার বাবা কি করেনি? কি করেনি মিনসে? কি করেনি? কি করছে? 3 মাস ধরে রোগে পড়েছিলে। আমার বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে তোমাকে ঠাড়ো করে দিয়ে। কি করে না? তোর বাবা সব টাকা দিয়েছে? আমার বাবা সব টাকা দিয়েছে। আর কি দিয়েছে? আমি শাড়ি পরেছি, বাবার টাকায় গয়না দিয়েছে বাবা। সব কিছু দিয়েছে, চাল ডাল সব কিছু, বাজার হাট সব কিছু করে দিয়েছে। কি দেয়নি আমার বাবা? সব তোর বাবা দিয়েছে? আমার বাবা দিয়েছে। ওই হাতের দুটো? কেন আমার বাবা দিয়েছে? গলারটা? আমার বাবা দিয়েছে। কানের দুটো? আমার বাবা দিয়েছে। শয়তান বৈদ্য ছেলেটা দেয় নাই। সেই শালো এত পাকা বৈদ্য, ওই ঝামেলার কাজটা আমার ঘাড়ে চাপিন নেই। মুখ পড়া মিলছে। বাবা তোমার গলায় ঝামেলাটা দেবে না কেন বলো তো? শোনো, ঝামেলাটা এই জন্য তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। আমার বাবা দেখেছে আমার মেয়ে বড় হয়েছে, পরের বাড়িতে পাঠাতে হবে, তাই তো তোমার মতন উল্লাউটের গলায় আমাকে ঝুলিয়ে দিয়েছে। গঙ্গা, একদম গলাবাজি হবে না, একদম গলাবাজি হবে না। এটা ভদ্রলোকের। এইটাই মাতাল বাড়িটা যদি ভদ্রলোকের বাড়ি হয়, তাহলে ভদ্রলোকের বাড়িটা কি বাড়ি হবে? ওগুলো ছোট লোকের বাড়ি। ছোট লোকের বাড়ি। আমি আমার পয়সায় মদ খেয়েছি, আরো মদ খাবো, আরো 4 বোতল করে ঘরে নিয়ে আসবো। শোনো, আমার ছেলে বড় হয়েছে, আমি আর তোমাকে ভয় পাই না। তোমাকে কি আর করে আমি চলবো না। তুমি কি ভেবেছো? বেশ করবে। যে বাইরে বাইরে মদ গিলবে, বাড়িতে এসে মদ গিলবে না। বেশ করেছি, আবার বাড়িতে এনে খাবো। আবার মদের বোতল বাড়িতে নিয়ে এসেছো। ছেলেটা আমার বড় হয়েছে, সেদিকে ধ্যান নেই। তোমার মদ খাওয়াচ্ছি, তোমায় মদ খাওয়াচ্ছি। হারামজাদি, 155 টাকা বোতল আমার অর্ধেক মদ। কি বলবো? মুখ পড়া মিলছে কে? মদটা ফেলে দিয়েছে, দেখা কুকুরের মতো চেটে চেটে খাচ্ছে। তুমি বলে আমি ভালোভাবে থাকবো গো। পড়ে যাও। তোর ব্যবস্থা করবো। কি ব্যবস্থা করবে? কি ব্যবস্থা করবে? প্রতিদিন মদ গিলে আসবে, আমার ব্যবস্থা করবে। ঢপি ঢাকা বাজানি গা ধরে নাকি? একদম চোখ রাঙিয়ে কথা বলবে না। কি গঙ্গা,
কে আছে? মদ খেয়ে খেয়ে শরীর ধূপ বলেছে বলে তুই বেশি পিয়ে উঠিস না। হ্যাঁ শুনেলে আমাকে যদি সরু পাড়া দেখে হ্যাঁ। আমাকে নিয়ে যদি তুই না পোষাই কে আছে? আমার ঘর থেকে বেরিয়ে মাগি। এই, আমার ছেলে বড় হয়েছে মাগি বলবে না। বেরিয়ে তো ও আমার 155 টাকা দামের মদ ফেলে দিয়েছিস। বেশ করেছি বেরে বেশ করেছি ফেলে দিয়েছি। কি বেরে- বলছো তুমি? বেরে বাবা, বেরিয়ে যাবো হ্যাঁ। এমনি এমনি বেরিয়ে যাবো আমি। কি করবি? এমনি এমনি তুমি তাড়ি দেবে এমনি এমনি বেরিয়ে যাবো। কি করবি? দোস্ত মতন একটা ছেলের মা হয়েছি হ্যাঁ। বুঝলে? হ্যাঁ। আমি তোমাকে আর ভয় পাই না। আমি তোমাকে ভয় পাই না। তুমি থাকলেই বাকি আর না থাকলেই বাকি। এই ভিটে আমার কি? আমার ঘর থেকে বেরিয়েবি না চুলিয়ে মুড়িতে ধৈর্য বার করবো ঘর থেকে। এখন ভালো লাগছে না। বেরো। এখন ভালো লাগছে না যেন তাড়িয়ে দিচ্ছ। এমনি এমনি আমি যাব না। যেমন এসেছিলাম তেমনি করে দিত তবে তবে যাবো এবার। তুই কেমন এসেছিলিস? তবে যাবো এই বাড়ির থেকে। কি বলছো তুমি? কেমন এসেছিলাম? হ্যাঁ কেমন এসেছিলাম? কেমন? তোমার ঘরে থাকতে আমার বই গেছে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো। দরকার নাই। আমি তোর ঘরেতে থাকবো নাই গো। আমার সবই কিছু ঘুরান দে। তোর কি লিছি? আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। হ্যাঁ আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। হ্যাঁ আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আরে তোর ঘরেতে থাকবো নাই গো। আমি তোর ঘরেতে থাকবো নাই গো। আমার সবই কিছু ঘুরান দে। আরে আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আরে তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না। আরে বোতল কাছে ঢুকাই এ করিস কাই কাই রে করিস কাই আরে তুই যে বেটা মরদ বটে কিছুই বুঝিস না। আরে বোতল কাছে ঢুকাই করিস কাই কাই রে করিস কাই কাই। আরে ধন্যি আমার বাপকে বলি। আরে ধন্যি আমার বাপকে বলি। আরে তোর ঘরে ঢুকাইছে। আরে আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। আর আগে আমি যেমন ছিলাম তেমনি করে দে। এ মা মারে দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে। দরজা খুলে দেখ মা তোর হাবো লেগেছে। এ মা মারে হাগো কে ডাকছে জানো? কেমন তো দেখ। বাবারে এত গলা পর্যন্ত মাত। না না আমি বাইরে দাঁড়িয়ে আছে ঘরের ভিতরে আধার লিঙ্ক করছে নাকি রে? না না আধার লিঙ্ক করছে। এ মা আয় দাঁড়াও দাঁড়াও কে ডাকছে দেখি দাঁড়াও। এ মারে বাবা আর বাবা তখন গাবাই পড়েছিল। ওরে আমার সোনা রে। সোনা বললেই না রে। কেন বাবা? আলচার মেয়েগুলো কানে করিয়ে ঝুলিয়ে মেজে দেবে। দু একটা মেয়ের আবার কানে পৌঁছাচ্ছে গন্ধই মজিয়ে দাও। তাই নাকি? আরে। ওরে আমার ধন রে। হ্যাঁ তোর ধন হলে ঠিক আছে, বাবার হলে অসুবিধা আছে। কেন বাবা? বাবা মেজে ফাইলবে যে আমাকে। জানিস বাবা কে রে? তুই ঘরে ছিলি না সকাল থেকে? হ্যাঁ হ্যাঁ তোর বাবা হ্যাঁ তোর বাবা কত মদ খেয়ে ঘরে এসেছে রে। আমাকে কি মার মারছে। বাবা বাবা ওই দেখ বাবা মদ খেয়েছে। দেখ আছে রে, দেখ ওই দে ওই দে ওই দে দেখ সব হচ্ছে দেখ মনে হচ্ছে ভৌগোল হচ্ছে। ওরে কে দিদা ওরে কে দিদা কেমন শেয়ালের মতো দইছে দেখ। দেখ তোকে দেখে ভয় পাচ্ছে। তোকে বললাম কি বললি? তোকে বললাম বাবাকে মেজে দে। হ্যাঁ বাবাকে মেজে দে। মেরে দেবো। হ্যাঁ। এই, তোর বাবাকে মেরে দেবো তো কাকে বাবা বলে ডাকবি? বাবার অভাব আছে। কি বাবার অভাব আছে? আও চাই বাবা হবার লেগে কতজন ঘুরি বেড়াইছে। আও চাই বাবা হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে কে রে?
ওই তো সুভাষ সাহা। ওরে হ্যাঁ? সুভাষ সাহা কে জানিস? কে? ওইটা তোর বন্ধু বাবা। তাহলে একটা বাবা তো বটে নাকি? ওকে মার্ডার করে দে। এই, আরে ওর জন্য আমারও মান সম্মান থাকছে না। কেন বাবা? মাতাল দেখো শয়তানি বুদ্ধি বার করে দি। এ বাবা, কে? ভয় দেখাবি, সত্যি সত্যি মারিস না। ওরে ওকে মেরে দেয় ভালো। কেন রে? আরে গাঁয়ের ভেতর দিয়ে গেলে লোকে বলে ওই যে মাতালের বেটা যায়। হ্যাঁ, আর ওর জন্য কত মুখ দেখাইতে পারে না। রাস্তায় বাবা ও বাবা, হ্যাঁ 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 হাবল। ওই যে মুখে গন্ধ দেয়, মনে হচ্ছে কে হেঁকে দিয়েছে মুখে। দেখছি না গলা পর্যন্ত মদ গিলে এসেছে। হাবল ও। আমি তোর বাবা। তোমাকে আমার বাবা হইতে হবে না। বাবা আমি তো বাবু বাবা না, তুমি পুকুরে গাবা। হাবল বাবা তুই কি বলতে চাইছিস বলতো? বাবা বাবা তুমি মদ খেও না বাবা, হ্যাঁ তোমার জন্য মান সম্মান থাকছে না। ওরে হাবল, কি গো? মদ কি জিনিস হ্যাঁ যে খেয়েছে একমাত্র সেই জানে, আর যে খাই নাই সে জানে না। মদ খেয়ে কি মনে হয় জানিস? হ্যাঁ মদ খুব ভালো জিনিস। হ্যাঁ, মদ খেয়ে কি মনে হয় তোমার? মদ খেয়ে মনে হয় এই আউচা গ্রামের সব জমিগুলা আমার। সালো লবান করার জন্য মুখ টানার জমি নাই। আমার এই জমিগুলো আমার, একটা জমি তোমার দলিল নাই। কি বলছিস? বাবা তুমি মদ খেও না বাবা। বাবা তোমার হাতে ধরছি, বাইর ধরছি বাবা। মদ খেতে বারণ করছিস? মায়ের সঙ্গে অশান্তি হচ্ছে, গাঁয়ের লোকের সঙ্গে অশান্তি হচ্ছে। শোন বাবা মদ যেহেতু তুই খাস নাই, হ্যাঁ। সেই জন্য মদের মর্মটা তুই জানিস না। তুই যদি আমার যোগ্য ছেলে, আমার সামনে যদি তুই এক প্যাক মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। কি বলছো তুমি? সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। কি বকি না? আরে বকি না, মানুষ জিদ দিয়ে অনেক কিছু ছেড়ে দেয়। ওরে কতবার ওরকম জিদ করেছে, একবারও ছাড়েনি জানিস? বাবা বাবা সত্যি বলছি তুমি? হ্যাঁ সত্যি কথা বলছি। আমি যদি এক পাক মদ খাই, জীবনে মদ খাবো না। যা। আমার মাথায় হাত দিবে। আয় দে, তোর মাথায় হাত দিয়ে বললাম তুই মদ খেয়ে দেখাই যাবে, আর জীবনে মদ খাবো না। যা। আমার মায়ের মাথায় হাত দিবে। আরে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম হ্যাঁ তুই যদি মদ খেয়ে দেখাইতে পারিস, আমি জীবনে মদে মুখ দেবো না। যা। এই, সর্বনাশ। এই, মদ খেয়ে নেশা হয়, ওসব মাতালদের বদমাসি। মাতালদের বদমাইশি। আমি দেখি মদ যখন কিনে নিয়ে যাই, হ্যাঁ। তখন লুকিয়ে ওই বাঁশ তলায় চলে যাবে। মাতালরা? বলছে ওই অমুক মাস্টার আসছে, লুকো লুকো। এই, আর যেই মদ ক্ষয় হয়ে যাবে, হ্যাঁ। আর যদি বলা হয় যে মাস্টার আছে, বলছে আমার ইয়ের মাস্টার, ওরা মাস্টার আমি কত দেখেছি, সারা মদ ঘর বার উল্টো পাল্টা করবে। এই মাতাল, হ্যাঁ মাতালটা মদ খাবে, হ্যাঁ। যেখানে মেয়ে ছেলে থাকবে সেখানে বেশি চলবে। আর যদি পুলিশ দেখেছে, তাই নাকি? সারা মাতাল সোজা। তাহলে তো বজমাতি বুদ্ধি না। হ্যাঁ ঠিকই বলেছি, বদমাইশি বুদ্ধি। মাল মদ খেয়ে কোনো নেশা হয় না। মদ খেয়ে নেশা হয় না? না, যেখানে মেয়ে ছেলে হবে সেখানে আবার দাঁড়িয়ে মুখতে লাগবে। ছি, ছি, ছি। আমার বাবাটা হ্যাঁ। দাঁড়িয়ে মুখছে রে, কোথায় রে? এই যে এই ঘাটের সামনে। এই ঘাটে মেয়েরা বাসন্ত ছিল? হ্যাঁ, ছি, ছি, ছি। কত বড় সাইটা। ওলা ওটা না বলে এত লোকের গরু ছাগল তুমি মারো না কেন গো? এ হাবল, ও তো এক প্যাক মদ খেতে পারবি? এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। এ হ্যাঁ বল, কি বলছিস তুই? এই মদ নাক দিয়ে না বাবা, নেশা হয় না রে, এই যে ফালতু কথা। নেশা হয় না, তোকে খাবারও দরকার নেই। তো কি না? খাস না রে। বাবা কথা দিয়েছো? হ্যাঁ বাবা কথা দিয়েছি। আর মদ খাবা না তুমি? না হ্যাঁ বল। ওরে বাবা রে। হাবল, সবটা খাবি না। এই, মারে বাবা, কি হয়েছে বাবা? এ বাবা, এ মা চলে গেল রে। কোথায় চলছে বাবা? এ মা তো নুন দে। এ মা বাসি তরকারি নাই। এ মা, বাসি তরকারি কোথায় পাবো? এ মা চলে গেল রে। বললাম খাস না। বাবা কি রে? এ দারুণ জিনিস গো। দেখ আমি তোকে বলেছিলাম না। বাবরে বুড়ো বড় মেয়েগুলোকে আই বড় লাগছে। বাবা এ দারুণ জিনিস গো। বাবা বল, খাস না বাবা, মদ খাস না। তু বকিস না বোন। ওরে আমি তোর বোন নই রে, আমি তোর মা রে। আর মায়ের দরকার নাই। বাবা হাবল বাবা শোন বেটা, আমি তো আমার একমাত্র ছেলে, তোর মাথায় হাত দিয়ে আমি দিব্যি করে বলেছিলাম এক প্যাক মদ খেয়ে দেখালে আমি আর জীবনে মদ খাবো না। তুই যখন আজ খেয়ে দেখালি আমার সামনে, তাই আজ থেকে আমি মদ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলাম? হ্যাঁ। আর আজ থেকে আমি মদ ধরে নিলাম, এই, ধরে নিলাম, ধরে নিলাম। বল,
বল বাবা এ জিনিস ছাড়া জিনিস নয় বাবা। কি বলছি রে বাবা তোমার সম্পত্তি তুমি মরে গেলে কে মালিক? বাবা তুই মালিক এবার এবার তুমি মদ ছেড়ে দিলে আমি মালিক। মদের সাথে সম্পত্তি তুলো না। কথা কবে না, কথা কবে না বাবা। কি বাবা বাবা এ মদের নাম কি গো? বাবা মদের নাম হচ্ছে জেডি 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 কথার মানে জানো? তা খাই বাবা কিন্তু জানি না যে মানে জানুয়ারি আচ্ছা আর ডি মানে ডিসেম্বর। আচ্ছা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, হ্যাঁ। বাকি দিন না খেলেও হবে। ওরে জানুয়ারি থেকে ডিসেম্বর তো তার গোটা বছরটাই খাওয়া হয়েছে গোটা বছর খাবার লাগি তো নামটা দিয়েছে বাবা। কি রে হ্যাঁ বল পড়ি যাবি বাবা পড়ি যাবি বাবা এ মদের কত দাম বাবা? বাবা বাবা কাউন্টারে 155 হ্যাঁ আর বিলাকে 180 85 90 পর্যন্ত নিয়ে নিচ্ছে এই তো মদের দাম এত বাড়বে কেন? ওই যে তোর মতন নিত্য নতুন মাতাল তৈরি হয়েছে আমি যখন মদ খা ধরেছি হ্যাঁ মদের দাম নামাবো তবে ছাড়বো। এ বাগাল মদের দাম কি করে হবে রে এই সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ। মাতালদের ইউনিয়ন নাই। মাতালদের আবার ইউনিয়ন তাতেই সারা আবগারিরা বাগিয়ে বেঁচে। আচ্ছা এই উকিলদের ইউনিয়ন আছে, আছে মাস্টারদের ইউনিয়ন আছে, আছে পুলিশের ইউনিয়ন আছে, আছে তাহলে মাতালদের ইউনিয়ন আছে না তাহলে তা নাই তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। তা ঠিক বলেছি বেটা রেশন দোকানে চাল দিচ্ছে ফ্রিতে, হ্যাঁ। আর মাতালটা এলু ভাই। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে বাবা। কিরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদেরও কথা। কি বলছিস ওরে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। তাই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা কিরে বাবা মদ, বাবা ভাত খাবো না মদ খাও। আরে আরো মদ খাবি বাবা দারুণ জিনিস গো। দেখ বাবা। আমি খেতাম যা খেয়েছি খেয়েছি আর খেতাম না। এই এই আমার ছেলে আমার মতন হবে হ্যাঁ, ছেলে তুই বাবার ঘর থেকে আনিস না আমি বাবার ছেলে, তুই বকবি না। কি? আমার বাবার ছেলে, আমার ছেলে ওই জন্য বাবারও চুল নাই আমারও চুল নাই। বাবাও হ্যাঁ। ওরে ওইটা আমাদের বংশগত আমাদের বংশগত বাবা মদ। আরো মদ খাবি হ্যাঁ বাবা। দাঁড়া হ্যাঁ। হ্যাঁ গঙ্গা এ গঙ্গা, এই, হ্যাঁ, কি বলছিস তুই তুই? বাবা, তুই কি বুঝ রে না তোমার হয়ে বলছি, ওরে ওইটা তোর মা হয় রে মা হয় বলেই তো বলছি, বলো এ গঙ্গা গঙ্গা। চলো। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস লক্ষ্মী হ্যাঁ। ভান্ডার, কিসের রে? কি ভান্ডার? লক্ষ্মী ভান্ডার হ্যাঁ লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডারের 1,000 টাকা তুলেছিস হাতে কি আছে? আমি 500 টাকা সকালবেলায় নিয়ে গেছি হ্যাঁ? আর 500 টাকা আছে টাকাটা বের করে দে 1000 টাকা তুলে নিয়ে এলাম আর তুই 500 টাকা নিয়ে সকালবেলা দিয়ে চলে গেছো। নেবে না, তুই কামালিক, এই, ও টাকা তুই কামালিক। আমি মালিক না তো কে মালিক? এই আধার কার্ডে আগে স্বামীর নাম তবে বউর নাম, হ্যাঁ তারপরে স্বাস্থ্য হাতি, স্বাস্থ্য হাতি। বাগাল স্বাস্থ্য হাতি লয় স্বাস্থ্য সাথী স্বাস্থ্য সাথী। আমি বিছানাতে মূর্তি। ওর এগুলো বলতে না তো বড় হয়েছিস এই তাহলে বাবা অর্ধেক মালিক লাই। তোর বাবার নাম থাকতে পারে। হ্যাঁ? রোদে কষ্ট করে লাইন দিয়ে আমি টাকা তুলে নিয়ে এসেছি তোর বাবার মদ কেনার জন্য। এই, শোন, এই, ওই টাকা আমার একার অধিকার না বলে 500 টাকা নিয়ে চলে গেছে। মুখ কি করে বলছো বলি? মিনসা, হ্যাঁ? এই এই, কি বলছি বলে ছেলেটা আমার নেশাটা চটে আসছে মা, আমাদের পুজোর দিন তো মা লয় তো ডাইনি, আমি ডাইনি। ছেলের মুখে মদ দিতে পারছি না। এই,
যে হাবল। ভালো জিনিস খাবি তোকে দেবো। বাবা কাঁদবে না বেটা, এখন তোর বাবা বেঁচে আছে। মাকে তাড়িয়ে দাও। কেন রে? এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ, সে মেয়ে যেন দুধ টানলে মদ বেরো। হাবল। দেখো দেখো কি বলছি দেখো। ওরে বাগাল, তাইলে কিনে খেতে হবে না। হ্যাঁ কিনে খেয়ে দাও না। চুপ, এই, ব্যবস্থা করছি দাঁড়া। এ গঙ্গা, কি হলো? মাথাটা গরম করি না, গঙ্গা কই না। তাড়াতাড়ি টাকাটা দে। শোনো 500 টাকা আছে, কুটুমজন আসবে তাদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে। 500 টাকা খরচা করবো না। এ আমাদেরকে কুটুম দেবো আলি, না। বাবার ঘর থেকে কুটুম আসবে না, তুই ওই আমার টাকাতে ভালো মন্দ খাবে? হ্যাঁ খাওয়াবো তো। ছেলে কাকে দেখছে না কুটুম দেখছিস? কুটুম দেখতেছিস? তুই মালস, তুই শয়তানি, তুই ছেলে তুই ডাইনি। শোন, তোর পেটে জন্ম না নাই ভালো ছিল। আমি জানলে তোর মতো ছেলেকে আমি পেটে নিতাম না। তুই ওই রকম মা জানলে 10 মাসে বেরিয়েছিলাম তো লারি ভরি টাইনে বার করি। এই, মাতাল তৈরি করছে হ্যাঁ? কোনে গলাবাজি হয়েছে? হ্যাঁ। আর গলাবাজি কেমন? টাকাটা তাড়াতাড়ি বের কর। বললাম তো আমি দেবো না ওই টাকা, 1 টাকাও দেবো না, 100 টাকাও দেবো না, টাকাই দেবো না। এ আমাদের গ্রামে পুজো চলছে, হ্যাঁ। রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে। যা, টাকাটা তাড়াতাড়ি বের করে দে। বললাম তো টাকা দেবো না। টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? টাকা দেবো না, দেবো না, দেবো না। এ হারাম জাদি, হারাম জাতি, তোমার কাছে তুই শিখছিস? মাতালের কাছে মদ খা শিখলাম, তাহলে তোমার কাছে গায়ে শিখবো না? বাবা যেমন হলে ছাদে তেমনি হবে। এই, মাতালের ছেলে মাতাল হবে, মুখ খারাপ ওইখান থেকে বেরোবে। হ্যাঁ, হ্যাঁ, বল। এই। তোর বাবা আমাকে গালাগালি দিতে পারে, তুই কেন গালাগালি দিবি? আমার দোষ নেই, বাবার কাছে শিখছি হ্যাঁ, তো। বাবার কাছে শিখছে যে মা এই। কথা হয়েছে। দোকানটা বন্ধ হয়ে টাকাটা দিবি না? বললাম তো দেবো না, 1 টাকা তো কমার টাকা দিবি না? দেবো না। তবে রে হারাম কিন্তু জাদি। টাকা দেবো। বাবা কালো পুলিশ, বাবা কালো পুলিশ। বাবা কালো বলে। মার বলি না, তুই যদি ওরে, মারতে বাবা, পারতে। এ বাগান। তুই মারলো রে। বাবা কালো পুলি লয় রে। কে গো? ওরে ওইটা তোর মায়ের বোন, মানে তোর মাসি হ্যাঁ? আর আমার শালি। এই শালি। বাবার বাবা বাবা। খেয়েছে, মদ খেয়েছে, বুঝতে পারছিস না? তুই আমাকে চিনতে পারলি না? এ মাসি। আমি তোর মাসি। বাবারে বাবা, মাসি একবারে সাদা ভগ ভগে গো। ওরে বাগাল কলকাতায় থাকে, মোটা টাকা ইনকাম করে মাস গেলে। বাবা তুমি মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করলে ভালো করে। হ্যাঁ, মোটা টাকা রোজগার করে মদের টাকা পেতাম। আমার মাথার চুল উঠে গেছে, আর তোর মায়ের রং, এই মাসির রং চেহারা দেখছি না, হ্যাঁ। ও আমাকে আর বিয়ে করবে? তুই আগে বল তোর মাকে মারলি কেন? তোর বোন আমাকে মারছে। ঠিক করছো। ঠিক করছো। তুই আর তোর দুজনে যে আমাকে মারছিস। হ্যাঁ, বোন আমাকে মারছে। আমাদের বাড়ি এসে আমাকে মারবি নাকি? মেরেছি, মেরেছি। তোমার চর। কি করবি কি তুই? কি করবি হ্যাঁ? মারলে কি করবি? কি করবি? বেশি চেঁচাবি না তো দেবো। বাবা ওই বাস তোমার বন্ধু ভরে দাও না, তাহলে লোক বাড়ি না বাঁশ দিয়ে মেরেছে তোমার শালি। করেছি। আমি তোমার একমাত্র ছেলে, বাবা এত বদমাশি করেছিস, আমি জীবনে তোর গায়ে হাত দিই নাই, হ্যাঁ। আর আমার সামনে তোকে মারবে? হ্যাঁ। তোর বাবার গায়ে হাত? ব্যবস্থা করে দিচ্ছি। বেশ করেছে। কি করবে কি? কি করবে তুমি? কি করবে কি? কি করবে কি তুমি হ্যাঁ? এ শালে! শালে বাবার বাবার বাবা হ্যাঁ, বলছো তো এ বাবা। হাবল, কথা উল্টো পাল্টা বলবি না। উল্টো ভালো করবি না। কি বলছিস তুই? বাবা তুমি পাচ্ছো না? কি করে? তোমার শালিকে চুপ চুপ দিদি। চুপ করাই দে। ও চুপ করে দে। চুপ করে দেবে তো? চুপ করিয়ে দিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ শালে, হ্যাঁ, তো- এই, বলছো তো বাবার। কি বলো? অতই যদি দিদির প্রতি দরদ, এই, আমার গায়ে একাই তো এই। পুজোতে নিমন্ত্রণ নাই, বিনা নিমন্ত্রণে ঘর ঢুকে গেছে। বেশ করেছি। ঢুকেছিস? এতই যদি দিদির প্রতি দরদ,
তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে, নে দিদিকে নিয়ে এখান থেকে খসিয়ে পড়। এক টাকা দিবি না। দিনই তো লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছিলাম, 500 টাকা সকালবেলা ওই মুখ পরে মিনসা বের করে নিয়ে চলে গেছে। আচ্ছা শোনো, আর 500 টাকা আছে মদ গিলতে চাইছে। লক্ষ্মী ভান্ডারের টাকা আমার দিদির টাকা। হ্যাঁ ঠিক বলেছিস। তোমাকে দেবে কেন? দিদির টাকা হ্যাঁ তো আমার দিদির তো। বাবার আগে নাও। দিদির এক টাকা। এই রেশন কার্ডে বাবার আগে নাম আছে দেখেছি। হ্যাঁ আমার জামাই বাবুর। হ্যাঁ তারপরে স্বাস্থ্য হাতিতে। দেখ কি বলবি। এই হাতি হ্যাঁ না স্বাস্থ্য সাথী। হ্যাঁ তাহলে সবই তো বাবার আগে নাম, তো তারপর কে আছে তো? হ্যাঁ স্বামীর নাম। তাহলে বাবা হাতে মালিক নাই। তাও দিবি না, এক টাকা দিবি না। ওই জন্য দিনই তো না বলে ঠিক নিয়ে চলে বলেছিস। গেছে। বাবার আগে দেবে না বলছে। টাকা দেবে না। আমরা মদ গিলতে 1 টাকা দেবো না। এ, শালে মদ গিলতে টাকা নেবে। ওই রং কলকাতাতে দেখাবি কা? যতই যে দিদির প্রতি দরদ, কি হয়েছে? তাহলে দিদির হয়ে টাকাটা ফেলে দে। দেখি কেমন মেয়ের বিচি। দেখি তুমি মেয়ের বিচি কেমন মরদ দেখবো। আরে হাবল, হ্যাঁ? তোর ক টাকা লাগবে শুধু আমাকে বল, আমাকে আমাকে আরে দেখে দিবি আমাকে বল। বাবা বললাম মাসিকে বিয়ে করলে ঠিক করে দেখো। কাল আমার বয়স শুনছে তো মাসির সঙ্গে বিয়ে হবে না। মাসি দাও টাকা দেবো বলছে। বলছে হ্যাঁ হ্যাঁ কত লাগবে বল। লিয়েলে বেশি করে লিয়েলে বেশি করে কত লাগা বলো দিনি। তা মোটামুটি 2 বোতল দামলে কত নিবি? 2 বোতল হবে। তাহলে অত দুখানা মদের মতো দোকানের দাম লিয়ে যে তুমি একটা দোকানে ঢুকে থাকবো, আমি একটা দোকানে ঢুকে থাকবো, সারাদিন মদ খাবো। তাদের এটা দরকার হবে না। না ওই জন্য তোকে বলছি স্বামী রাতে নিয়ে নে। আর ছেলে রাতে পড়ে পড়ে মার খেতে হবে না। টাকা চাইছে দে। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, চ আমার সঙ্গে যাবি। এই টাকা দে। টাকা হ্যাঁ দেখি টাকা দে। ও মাসি, এসো। ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে, ও মাসি টাকা দে। ধর। বাবা বাবা মাসি ভালো গো। মাসি মাটা মজলি ভালো হয়। হ্যাঁ, কেন মরবে তোর মা? হ্যাঁ। এই, টাকা নিয়ে কি করবি তুই? না মদ খেতে নাই। না নাই তুই জানি কেন আর খেতে নাই। একবার মদ বলছি খেতে মদ নাই। খেতে নেই, মদ ভালো জিনিস নয়, কথা শুনছেন। হাবল খাবে। ও এমনি টাকা দেবে না। হ্যাঁ। ও কলকাতার মেয়ে, হ্যাঁ। চরম চালাক। এ কলকাতা ওয়ালি। অলি এই, কি বলছে কে? কি বলছে কে? কি বলছে? চাকমা চকি। না না ঠিক আছে বাবা বসাইছি গুপ করি গো। এই, এই, টাকা দিবি না ঠিক আছে, হ্যাঁ। আমার ছেলের গায়ে হাত দিবি না। দিবি না বেরো। কি দিয়েছি? তুই পেটে ধরেই নাই, আমার বাবা পেটে ধরেছে। এই, তোর বাবা পেটে ধরেছে? আমার বাবার ছেলে। বাবার তুই ছেলে? যদি পেটে ধরতিস হ্যাঁ। এতক্ষণ মদের টাকাটা বাইরে করে দিতিস। মদ গিলতে টাকা দেবো না, খুব ভালো জিনিস দে। মদ গিলতে টাকা দেবো। জানিস সব পড়ে পড়ে মার খেতে হবে না। আমার সঙ্গে কলকাতা চ। কলকাতায়? ভালো থাকবি, হ্যাঁ আমার কাছে ভালো থাকবি চ। না রে, আমার স্বামী আর আমার ছেলে যতই মারুক, তবু তো আমার স্বামী আমার ছেলে, ওদেরকে ছেড়ে যেতে পারি? শোন, আমি ভালো ব্যবসা করি, চ আমাকে। যা, 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 যা। যাও। বল। দেখছিস? তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস যা, যা, যা। আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ, তোমাদের কাছে যখন পয়সাটাই সব হলো, আমাকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। আমি যাবা সারা জীবনের মতো চলে যাচ্ছি, কোনোদিন এই ভিটেতে আমি আর পা দেবো না। ওরে আচ্ছা। আমাকে আনতেও যদি যাও, তোমার ওই মরা মুখটা আমি দেখতাম। এ, বাবা মরবে কেন? তুই মর, তুই মর, তোর বেটা মরু, তোর বোন মরু। হ্যাঁ, না ঠিক আছে। তুই মরবা? না তুই মরবি কেন? তোর তাই তো বললি। তোর স্বামী মরু। আমার বিয়ে হয়েছে? ও হয় নাই তাহলে হলে মরবে। ভালো খাকি আমার। আবার বলছিস? যা যা দুবো না এক চর। যা 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 বাপরে পাচ্ছা লড়াইছে লড়াইছে। এই, তোকে আমি বললাম না তোর মাসে হয় উল্টো পাল্টা কথা ওই বলি। জন্য- তা বলেছে, ছেলে মারছে তোর বাচ্চা হবে না। বলছে পরে আসিস। হ্যাঁ কি আরে চললে মধ্যে এই যে ছিঁড়ে দিতাম এতদিন। একবারে ভয় করে পালাইছে। যা যা যা। কিচ্ছু রাখবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার আসিস সুরের বাচ্চা। আবার পুরো ভাবতে বললি আমাকে? কই বললাম তাই তো বললি। না বলছি সরিয়ে যা। মা থেকে নিয়ে গেলি ভালো, মাকে বলে ভালো করলি না। আপনি চলুন। আবার বললি কিচ্ছু রাখিস না।
সাধু ভাই চম্পা জাগুরে জাগুর, এবার ভাত নাই, কাপড় নাই, বিচ্ছা নাই, হাগর। বাবা বাবা, মা চলে গেল। বাবা হ্যাঁ, তোমার শালি কলকাতা থাকে, বিরাট পাওয়ার গো। গায়ে বল কত রে? হাত পা চালিয়ে দিচ্ছে। তোমাকে তো বেশ বসাইলো, তোমার এদিকে ঘুমোর আছে, পাইলা না ধরতে। আমার শালি যদি হইতো। কি করতিস? আমার তো মাসি হয়, হ্যাঁ, তাহলে মায়ের সমানে গায়ে হাত দিতে পারছি না। আচ্ছা, তাহলে আমার মান সম্মান চলে ওই রকম মেয়ে। হ্যাঁ, আমার সামনে যদি কোনদিন আসতো, আচ্ছা, ওরা চুল ছিঁড়ে, হ্যাঁ, চুল ছিঁড়ে আমি বিস্কুট খেয়ে নিতাম। আমার চুল ছিঁড়বি? আচ্ছা আচ্ছা, তোর বলছি আমার বকুলে চুল ছিঁড়ছে, আমি ওর চুল ছিঁড়ছে আমার। একবারে শিয়ালের মতো লোকেই যায়, লোকেই যায়। ওই বংশে বিয়ে করে। বাবা বল। বাবা, তুমি আমার বিয়ে করো। রে, আমি আর ওই বুড়ো বয়সার বিয়ে হবে? হবে, আমাকে বিয়ে করো। আমি তোমাকে বিয়ে করি। বাবা, দুজনে বিয়ে যদি করি, হ্যাঁ, তাহলে কাজ ছেলে হবে গো। এ বাগাল, কে? আমরা দুজনেই পুরুষ মানুষ, আমাদের ছেলে হবে না রে। কেন হবে না? শালোকে কি করে বুঝাই বলো দেখেনি? কেন হবে না? ওরে আমরা পুরুষ মানুষ, আমাদের ছেলে বেরিয়েবে কোন দিকে? শালো দরজা জানলা আছে, একটা দরজা কিনে লাগাইতে কতক্ষণ? একটা দরজা কিনে লাগিয়ে দেবো, ছেলে বেরিয়ে পালিয়ে আয়। বাবা হ্যাঁ বল। বাবা, ভাত। হ্যাঁ, বাবা, খিদে লেগেছে। কি দিয়ে লেগেছে? হ্যাঁ বাবা গো। আরে বাবা, তা তো বটে, আর মদ তো নাই। মদ নাই বাবা, আর মদের টাকাও নাই। মদের টাকাও নাই। বাবা কি রে? বাবা, মদ আমরা সাফিসিয়েন্ট খেতে পেতাম। কি করে? একটা জিনিস যদি হইতো। কি হইতো? বাবা, গাছের পাতা টাকা কেন হয় না? এ বাগাল, ওই অত বড় গাছটার পাতাই দিয়ে সব টাকা হয়ে যেত, তাহলে এত টাকা তো কি করতিস? বাবার আমার মদ খেতাম। তা ঠিক বলিস। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? ও, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন ওই দেখো, রাম লক্ষণ দুটোই নাচছে। ওই রকম ভাই আমার কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, রে সাগর যদি মদ হইতো। চাপ! কি গো? শুয়োর কোথাকার, এইটুকু এক বোতল মদ কিনতেছি, তাতে 155, আর অত বড় সাগরটা যদি মদ হয়ে যেত, এত মদ তো কি করতিস? এই সাগর যদি মদ হইতো, হ্যাঁ, গরিবে পেট ভরিয়ে খেত। তা ঠিক বলেছি বেটা। ও সে হোক না যতই না। গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁটা হইতো। এবার কানের নিচে চড়াবো পড়াশ পড়াশ করে। কেন কেন? ওরে একটা পাঁঠা আমাদের ওই পুজোতে মনস্তলায় কালীতলায় বলি হয়, আমরা যাই না, এইটুকু পড়া, তাহলে অত বড় হাতি যদি পাঁঠা হয়ে যেত, হ্যাঁ, তাহলে কি হইতো? এই হাতি যদি পাঁটা হইতো, হ্যাঁ, মানুষ মধ্যে চাট করিত। বেশি মাংস হইতো। সেই মাংসের দাম হইতো 2 টাকা 2 আনা। না, গাছের পাতা টাকা কেন হয় না? গাছের পাতা টাকা কেন হয় না? বাবা, খিদে লেগেছে। আরে বাবা, খিদে লেগেছে। খিদে লেগেছে? হ্যাঁ বাবা। শোন হাবল, বাবা, আমি মুদিখানা দোকানে যাচ্ছি, হ্যাঁ। কালকে দেবো বলে হ্যাঁ। কিছু চাল ডাল আলু হ্যাঁ। ধার করে নিয়ে চলে আসি। তুমি যা ধার করো তো আর এক শালা ধার দেবে। আরে বলবো কালকে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে কাল যাই যাবে, হ্যাঁ, বলো কাল দেবো। হ্যাঁ, আবার 4 দিন যাবে, কাল দেবো। বলবো আমার একটা ছেলে দেবে। হ্যাঁ,
আমার দিব্যি করতে আমি মই যাবো নাকি? আরে একটু মিচিং মিচিং। আমার মিচিং মেয়েদি হ্যাঁ বাবা ভাই। ইয়ে, ওই চাল টাল আমি এনে দিচ্ছি, হ্যাঁ আর তুই তাড়াতাড়ি চাটি রান্না চাপিয়ে দে। হ্যাঁ, আমি ভাত রান্না তুমি খাবা। হ্যাঁ দানা বিষ খাও গা, ছেলে রোজগার খাবো, দানা বিষ খাও গা। আরে আমি তোর বাবা আছি রে। বাবা ভাত, আরে ভাত আমার খুব খেতে লেগেছে, মাকে তাড়িয়ে দিলাম, ইয়ে হইল গো। খা বল। তোর মাকে তো বাপ বেটাতে মদ খেয়ে মদের সাথে তাড়িয়ে দিয়েছি। শোন বাবা, বাবা আর তোকে এইভাবে মাঠে মাঠে ছাগল চড়ি ঘুরে বেড়াইতে হবে না। আর তোকে আমি আর বেকার মূর্খ করে রাখবো না। হ্যাঁ। আজকেই তোকে আমি হ্যাঁ স্কুলে ভর্তি করে আইবো, প্রাইমারিতে। হ্যাঁ, দিয়ে আমাকে পেরাই মারিবে, তুমি আমাকে মজা দেখবো মারিবে। ওরে বাগা তা নয়, পেরাই মারে দেখেছি, খুব কবে দেখলি? ছেলেগুলো দেখছি কাঁদে, মাস্টারটা পোঙায় বেরোবে ম্যা ম্যা করে কাঁদতে লাগে। ওরে তা লয়, তবে? প্রাইমারি মানে প্রত্যেকদিন মারবে তা লয়। তবে? ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি স্কুল, হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়। প্রথম ওখানে ভর্তি হইতে হয়, হাই হাই আর ভর্তি হইলেই বাবা হ্যাঁ একবারে গরম গরম ভাত, তাই নাকি? মুসুরি কলাইয়ের ডাল, হ্যাঁ। সয়াবিন আলুর তরকারি, তাই নাকি? সপ্তাহে একদিন করে ডিম, হ্যাঁ। মাসে একদিন করে পোলট্রির মাংস। হ্যাঁ বাবা, মদ কবে দেবে তাইলে? মাস্টার দিকে বলতে হবে তোমরা ওই সপ্তাহে 15 দিন মদ দাও। 15 দিন মদ দিলে কি হবে? এই তাহলে ছাত্রের অভাব হবে না, কামাই করবে না। যত মাথা সব স্কুলে ঢুকে না, স্কুলের জানলা দরজা ছাড়িয়ে মদ খেয়ে গেল। ওরে স্কুলে মদ দেবে না। হ্যাঁ। আর শোন বাবা, একবার যদি ভালো করে পড়াশোনা করে হ্যাঁ। প্রাইমারি থেকে যদি হাই স্কুলে যে ঢুকতে পেরেছি, আর হাই স্কুলে ঢুকে হ্যাঁ। নীল রঙের একটা নতুন সাইকেল। আমরা সাইকেল নেবো না, তো কি নিবি? ওরা পাম দিতে হবে, ভল্টিউ মল্টিউ দরকার নাই। আচ্ছা, বলবো আমাদেরকে দুই ভাইয়ের দুই ভাই। একটা মোটর সাইকেল দিন। হ্যাঁ, এ বাগালে মদ খাবার পয়সা নাই, হ্যাঁ। মদের দোকানে ধার, হ্যাঁ। ঘরে ভাতের চাল নাই, তো মোটরসাইকেল চালাবি কি করে? যার বুদ্ধি আছে সে তেল কিনবে কেন? কি করে চালাবি? বিনা তেলে চলবে। বিনা তেলে মোটরসাইকেল চলবে? আমি চাপবো হ্যাঁ। আর তুমি ঠেলবা, এই বুড়ো বয়সে? আর আমি মুখে আওয়াজ করবো ভ্রর, ভ্রর। আচ্ছা, এবার তুমি চাপবা, হ্যাঁ। আমি ঠেলবো, হ্যাঁ। আর তুমি তখন মুখে বললো দামি গাড়ি নেবো পাচ্ছি। এ আপা চলো বেটা, তোকে মোটর সাইকেল দেবে না, ওই হেডমাস্টারকে বলবি একটা হেলিকপ্টার দেবে। স্কুলে ওসব দেবে না। হ্যাঁ। আর শোন বাবা, কে? আর এই স্কুলে মাস্টারকে একবারে মদ দেওয়ার কথা বলবি না। মজা করে বলো যে আমরা বাপ বেটা মদ খেয়েছি, একদম বলবি না। বাবা ভাত দেবে তো? ভাত পেট ভরে ভাত। বাবা চলো দুই বাপ বেটাই হ্যাঁ, স্কুল কে ফকির কই দেবো। চল। বাবা গাছের বাতা টাকা কেন হয় না? এ বাকাল, এই স্কুল যাবে নাকি রে? এ ভর্তি হয়ে বসে আছে ও। এরা হ্যাঁ এইটুকু ছেলে হ্যাঁ, প্যানে হিসু করবে না তো? করলে আমার মদের বোতলে করে খাইয়ে নেবো। গাছের বাতা টাকা টাকা কেন হয় না?